মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্মৃতিতে ভূত দিদি হিরোবাবুর হাত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ। এইসব কথা না শুনতে ভালো লাগে না। কোনো ভিত্তি আছে এসব কথার? এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি আমি তোমাকে ভিত্তি দিয়ে দিচ্ছি। আমি না তোমায় জোরে একটা চিমটি কাটবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে তুমি ভূত না মানুষ। আর হতেই পারে যে চিমটির জোরে তোমার স্মৃতিও ফিরে এলো। কি বলছো? এসব কি বলছে এই মেয়ে? এই মেয়ে তো সব জানে দেখছি। কি ভাবছো? মাথা গোল গোল ঘুমতায়, তাই তো? আচ্ছা শোনো, মেনে নিলাম যে আমি আলো নই। তাহলে আমি কে? কোনো প্রমাণ আছে যে আমি কে? কোনো কি উত্তর আছে তোমার কাছে যে আমি কে? সেটাই তো জানার চেষ্টা করছি আমিও। আর আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার পরিচয় খুঁজে বের করব। তবে একটা কথা, তুমি আর যেই হও না কেন, মানুষটা খারাপ নাও। যেভাবে তুমি পুপুলের সাথে সময় কাটাচ্ছ সেটা দেখে মনে হচ্ছে যে তুমি সত্যিকারেরই একজন মা। আমি তোমার চোখে মায়ের মমতা দেখেছি। আমিও আমার পুপুলকে খুব ভালোবাসি। আমি প্রথম দিনই তোমার চোখে পুপুলের প্রতি যে ভালোবাসা দেখেছি না, সেটা একমাত্র মাই পারে। একমাত্র মায়ের নজরই একটা শিশুর প্রতি এত ভালোবাসা দেখাতে পারে। যাই হোক, তোমার তো আর চিন্তা নেই। আদিত্য এমনি বলেছে আমাকে আজকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে তোমার তো আর চিন্তা রইল না। না, তুমি এখানে কেন এসেছো আমি জানি না। এটা পরিকল্পনা, দুর্ঘটনা, নিয়তি, যাই হোক না কেন, সত্যিটা আমি খুঁজে বের করবই। আর যতদিন তুমি এখানে আছো, যতদিন তোমার নিজের কিছু মনে না পড়ছে, ততদিন তুমি আমাদের এখানে আমাদের নিজেদের মানুষ হয়েই থাকবে। আমি তোমায় কথা দিচ্ছি। হঠাৎ এত দয়া আমার উপরে? শোনো নতুন দিদি, ভূত দিদি আমায় সবকিছু বলেছে। সবকিছু, সবার কথা, সবার ব্যাপারে আমি জানি। ভূত দিদি আমাকে জানিয়েছে, তাই আমি তোমায় এত কিছু বলতে পারলাম। তাই আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি ভূত দিদি নও। আর যাই হোক না কেন, তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? কি অনুরোধ? যতদিন তুমি এখানে থাকছো ততদিন আলো দিদির মতোই থাকো, পুপুলের সাথেই থেকো। আমি তোমাকে আলো দিদির গল্প শোনাবো। আলো দিদির বলা সব গল্প আমি তোমাকে শোনাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়েটাকে আমি পাঠিয়েছি। তুমি? কিন্তু কেন? সত্যিটা খুঁজে বের করার জন্য রাধা, আদিত্যকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুই সত্যি আদিত্যর সাথে বিয়ে করার জায়গায় আছিস কিনা সেটা দেখতে। আদিত্য তোকে এই সেনবাড়ির বউয়ের মর্যাদা দেবে কিনা সেইটা দেখতে। তুই এখানে এই সেনবাড়িতে সুখী থাকবি কিনা সেটা দেখতে। আদিত্য যদি নিজেকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকে আলো বলে মেনে নেয়, তাহলে আমি বুঝবো ও তোকে কোনোদিনও ভালোবাসেনি। কি বলছো বলো তো তুমি ঋষিদা এসব? আচ্ছা, আর উনি যদি না মানে? তাহলে তুই জিতে যাবি। ঋষিদা বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে এই কাজ আশা করিনি। জানি রাধা, কিন্তু তোর ঋষিদার তো নিশ্চিন্ত হওয়া দরকার
তুই এই বাড়িতে কেমন থাকবি, ভালো না খারাপ? তুই খারাপ থাকিস সেটা আমি দেখতে পারবো না রাধা। বেশ, তাহলে তুমি আমাকে একটা সাহায্য করো। সাহায্য? দেখো, সব মিলিয়ে আলো দিদিকে যে খুন করা হয়েছিল এটা তো সত্যি, আর আলো দিদিকে যেই খুন করে থাকুক সেটা হিরোবাবু নয় এটাও সত্যি, কেননা এই কথাটা আমাকে ভূত দিদি নিজে বলেছিল। ভূত দিদি? সেই গল্প নয়, আমি তোমাকে পরে একদিন বলবো। কিন্তু শোনো, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমার পাঠানো ওই মেয়েটাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? একটা ফাঁদ পাতার প্ল্যান। কি ব্যাপার? বাকিরা সবাই কোথায়? মা, বড় মা, নন্দিনী। কি ব্যাপার, কি হয়েছে? তোমাদের সবার সামনে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তাই ডাকলাম। এক মিনিট। উঠুন। বসে আছেন কেন? উঠুন। এখনই সবার সামনেই বাড়ি থেকে বেরিয়ে যান, আর যেন আমাকে বলতে না হয়। আপনি এসব কি করছেন বলুন তো? ওর আসল পরিচয় না জানা অব্দি আপনি ওকে কি করে আমি জানতে চাই না। আচ্ছা, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ওর আসল পরিচয় না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনি ওকে বাড়িতে থাকতে দিন। এই কথাটা তুমি বলছো? আমি বারবার বলছি ও আলো নয়, এক কথা বলছে। হিরোবাবু, আমার মাথা খারাপ হয়নি, আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলে আমি আপনাকে এই কথাগুলো বলছি। কি কারণ শুনি? দাঁড়াও, বলতে দাও, শুনি কি কারণ। সেটা মণিমা আর মেঘা দিদি আপনাকে খুব ভালো করে বলতে পারবে। পরিষ্কার করে আমাকে কথাগুলো বলো রাধা। হিরোবাবু, ও আস্তে আস্তে নিজের স্মৃতি ফিরে পাচ্ছে। ও এমন অনেক কথা বলছে যেগুলো আলো দিদির সাথে সত্যি সত্যি মিলে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়েটাকে আমি পাঠিয়েছি। তুমি? কিন্তু কেন? সত্যিটা খুঁজে বের করার জন্য রাধা, আদিত্যকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুই সত্যি আদিত্যর সাথে বিয়ে করার জায়গায় আছিস কিনা সেটা দেখতে। আদিত্য তোকে এই সেন বাড়ির বউয়ের মর্যাদা দেবে কিনা সেইটা দেখতে। তুই এখানে এই সেন বাড়িতে সুখী থাকবি কিনা সেটা দেখতে। আদিত্য যদি নিজেকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকে আলো বলে মেনে নেয়, তাহলে আমি বুঝবো ও তোকে কোনোদিনও ভালোবাসেনি। কি বলছো বলো তো তুমি ঋষিদা এসব? আচ্ছা, আর উনি যদি না মানে? তাহলে তুই জিতে যাবি। ঋষিদা, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে এই কাজ আশা করিনি। জানি রাধা, কিন্তু তোর ঋষিদার তো নিশ্চিন্ত হওয়া দরকার যে তুই এই বাড়িতে কেমন থাকবি, ভালো না খারাপ। তুই খারাপ থাকিস সেটা আমি দেখতে পারবো না রাধা। বেশ, তাহলে তুমি আমাকে একটা সাহায্য করো। সাহায্য? দেখো, সব মিলিয়ে আলো দিদিকে যে খুন করা হয়েছিল এটা তো সত্যি, আর আলো দিদিকে যেই খুন করে থাকুক সেটা হিরোবাবু নয় এটাও সত্যি, কেননা এই কথাটা আমাকে ভূত দিদি নিজে বলেছিল। ভূত দিদি? সেই গল্প নয়, আমি তোমাকে পরে একদিন বলবো। কিন্তু শোনো, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তোমার পাঠানো ওই মেয়েটাকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? একটা ফাঁদ পাতার প্ল্যান। কি ব্যাপার? বাকিরা সবাই কোথায়? মা, বড় মা, নন্দিনী। কি ব্যাপার, কি হয়েছে? তোমাদের সবার সামনে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তাই ডাকলাম। এক মিনিট।
উঠুন, বসে আছেন কেন? উঠুন, এখনই সবার সামনেই বাড়ি থেকে বেরিয়ে যান, আর যেন আমাকে বলতে না হয়। আপনি এসব কি করছেন বলুন তো? ওর আসল পরিচয় না জানা অব্দি আপনি ওকে কি করে আমি জানতে চাই না। আচ্ছা, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ওর আসল পরিচয় না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনি ওকে বাড়িতে থাকতে দিন। এই কথাটা তুমি বলছো? আমি বারবার বলছি ও আলো নয়, এক কথা বলছে। হিরো বাবু, আমার মাথা খারাপ হয়নি, আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলে আমি আপনাকে এই কথাগুলো বলছি। কি কারণ শুনি? দাঁড়াও, বলতে দাও, শুনি কি কারণ। সেটা মণিমা আর মেঘা দিদি আপনাকে খুব ভালো করে বলতে পারবে। পরিষ্কার করে আমাকে কথাগুলো বলো রাধা। হিরো বাবু, ও আস্তে আস্তে নিজের স্মৃতি ফিরে পাচ্ছে। ও এমন অনেক কথা বলছে যেগুলো আলো দিদির সাথে সত্যি সত্যি মিলে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমি মানছি যে ওর একটু মাথায় রাগটা বেশি, কিন্তু দেখো ও তো খুব ভালো মানুষ, বলো। আর তাছাড়া ওকে ছাড়া আমার আছেই বাকি। দেখো, মরে বাঁচে যাই হোক না কেন, আমাকে তোর সঙ্গেই থাকতে হবে, তাই আমি বলছি ছাড়ো না সমস্ত। আর তাছাড়া স্বামী ছাড়া বউদের আছেটাই বাকি, তুমি বলো। স্বামীকেও স্বামীর মতো হতে হয়, আর তা যদি না হয় তখন স্ত্রীকে স্বামীর ভারটা নিতে হয়, তাকে সোজা পথে আনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা কথা বলি, দাঁড়াও তোমার আঁচলটা। হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি বরং ওকে বলো যে আমাকে কম মারতে। হ্যাঁ, ব্যাস। তুমি একটু চুপ করবে? তুমি বুঝতে পারছো না অষ্টমী, ও বেশি রেগে গেলে না আমাকে বেশি বেশি মারবে, না বেশি বেশি লাগবে। সত্যি বলছি, প্লিজ যাই না। এদিকে এসো। আবার এদিকে এসো, এখানে বসো। কি বললে? তোমাকে মারবে তো? একবার তোমার গায়ে হাত তুলে দেখুক না, তখন দেখবে এই অষ্টমী কি করে। অষ্টমী প্লিজ আবার মাধবী দিদি, তুমি কি চাও আমি রেগে গিয়ে তোমার সাথে কথা বন্ধ করে দিই? না না, চাই না চাই না, ঠিক আছে, সরি সরি, তুমি যা বলবে আমি সেটাই করবো, কথা যেন মাথায় থাকে, প্রমিস। অষ্টমী একটু শুনবেন? ওই যে নাও, তোমার বর এসে গেছে, যাও। সরি সরি। বলুন। বলছি, আপনি কি করছেন? আপনি কি মাধবীকে দুর্জয়ের সাথে থাকতে দিচ্ছেন না? ওকে নাকি ঘর থেকে বার করে দিয়েছেন? না না, আমার তো দুর্জয়ের সাথে দেখা হলো করিডোরে। আমায় বললো যে আমি যেন আমার স্ত্রীকে সামনে রাখি, সেই জন্যই। আপনি এরকম কেন করছেন বাড়াবাড়ি, বলুন তো? আচ্ছা, আপনি না জেনে কেন ঝগড়া করতে আসেন বলুন তো? আপনি জানেন কি হয়েছে? দুর্জয় সকালবেলা ওকে বেল দিয়ে মারতে গেছিল, তারপর রাতে এখন চড় থাপ্পড়। আপনারা কি, হ্যাঁ, আপনারা তো এ বাড়িতে থাকেন, আর তাছাড়া আপনি তো বড় দাদা, আপনি প্রতিবাদ করবেন না? না দেখুন, আমি তো সবটা ডিটেলসে জানি না, তাহলে স্বামী স্ত্রীর সব বিষয় ঢুকতে হয়। আপনি মানে সবকিছু জেনেও আমি কিছু বলবো না? ওরকম একটা পাষণ্ডের হাতে আমি আমার দিদিকে তুলে দিতে পারবো না। সেটা বলছি না, কিন্তু কি করা যায় সেটাও তো বুঝতে পারছি না অষ্টমী। বাবাকে বলে কোনো লাভ হবে না, বাবার খুব প্রিয় ছেলে দুর্জয়। আমার মতো বাবা দুর্জয়কে মনে করে না, আমার মতো অপদার্থ মনে করে না ওকে। তাহলে একমাত্র উপায় হচ্ছে থানা পুলিশ করা। আপনি কি সেটা চাইছেন? হ্যাঁ, আমি হয়তো বলছি বারবার যে থানা পুলিশ করবো, কিন্তু দেওয়ালে যতক্ষণ না পিঠ থেকে যাচ্ছে ততক্ষণ আমি থানা পুলিশ করতে পারবো না। তার কারণ আমিও জানি এই সিংহ বাড়ির একটা সম্মান আছে, আর থানা পুলিশ করলে সেই সম্মানটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি অষ্টমী, এভাবে জোর করে স্বামী স্ত্রীকে আলাদা করে কোনো সমস্যার তো সমাধান হবে না, তাই না? পেয়েছি উপায়। কি উপায়? দুর্জয় পুরুষোত্তম সিংহের চোখের মণি, তাই তো? আর এটাই হলো ওর শক্তির উৎস। ওর এই উৎসটাকে আমি ধ্বংস করে দেব, ওর বাবার সামনে ওকে অপদস্থ করব। অনেকদিন ধরেই আমি একটা জিনিস আন্দাজ করছিলাম, আর সেটার প্রমাণ লাগবে, তবেই ওকে ওর বাবার সামনে অপদস্থ করা যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো যখন মাধবী আসেনি তার মানে ও আজকে আর এই ঘরে আসবে না। ও থাক ওই অষ্টমীর ঘরে। ওই অষ্টমী নিকট সারা জীবনের দায়িত্ব। কিন্তু আমি এখন একা একা ঘরে কি করব? আমার তো আবার একা একা ঠিক ঘুম আসে না। ঋতুকে তো ডাকতেই হবে। আর অষ্টমী, এটার জন্য কিন্তু তুমি দায়ী। আই এম ভেরি সরি। খুব মিস করছিলাম তোমাকে। বসো। আজকাল খুব সাহস বেড়েছে দেখছি। মাঝরাতের আগেই আমাকে ডেকে পাঠাচ্ছ। দুর্জয় সিংহের সাহস হবে না তো কার হবে? কি জানো তো ঋতু, ওই আমার ওই বেকার বউটাকে অষ্টমী নিয়ে চলে গিয়েছে ওর ঘরে। তাই আমি দেখলাম যে আজকে তো আমার ঘরটা ফাঁকা, কিন্তু এই দুর্জয়ের না আবার রাতে একা একা ঘুমোতে খুব অসুবিধা হয়। তাই ভাবলাম যে এবার আমাকে ঘুমকে পাড়িয়ে দেবে। ও আচ্ছা, তাই বুঝি। দুষ্টু। দুষ্টুমিটা আর দেখলে কোথায়, আসল দুষ্টুমি তো এবার দেখবে। দুর্জয়! বাবা, তোমরা এত রাত্রে এখানে কবে থেকে? কবে থেকে বলো, কবে থেকে এই নোংরামো চলছে বলো? কবে থেকে চলছে বলো? রক্তিম, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, বিশ্বাস করো। আসলে না, আমার ঘরে খুব গরম লাগছিল, সেই জন্য আমি ছাদে এসেছিলাম একটু হাওয়া খাবো বলে। আর ছাদে জুঁই ফুল ফুটেছে না, অনেক আমার গন্ধটা খুব ভালো লাগছিল, তাই আমি হাঁটছিলাম। আর তখনই এই ঘর থেকে আমি কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পাই। আর ঘরে ঢুকে অন্ধকারে আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, তখনই দাদা আমাকে ধরেছে। হ্যাঁ, ওটাই। আমিও ছাদে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, খুব ভালো হাওয়া দিচ্ছিল তো, তাই আপনারা যেরকম ভাবছেন সেরকম একদম না। থাক না, আর কত মিথ্যে কথা বলবে? এখানে সবাই দেখেছে তোমরা কি করছিলে। আর মাঝে মধ্যেই যে এরকম রাত বিরেতে তোমরা ওপরে আসো, এই কখনো ফুলের গন্ধ শুকতে, কখনো হাত পাকা খুঁজতে, কখনো হাওয়া খেতে, এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। তবে শিওর না হয়ে কিছু বলতে চাইনি, কারণ এই সত্যিটা এতটা ভয়ঙ্কর সত্যি। তাছাড়া সব সত্যিটা প্রকাশও করা যায় না, তাই না? কারণ সব সত্যি সহ্যও করা যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শ্রেণিকা, ত্রিশিকা ঘুম পাচ্ছে নাকি? হাই তুলছো? বিকেলবেলা ঘুম পেয়ে গেল? না, সকালে তাড়াতাড়ি উঠে গেছি। তাই জন্য ঘুম পাচ্ছে। কেন সকাল সকাল উঠতে হলো কেন তাড়াতাড়ি? সকাল সকাল উঠিনি, আমরা 9টায় উঠেছি। ও বলছে সকাল সকাল, তুমি বলছো 9টা। এ ভুল বলছে নাকি 9টাটাই সকাল সকাল? দিদি ভুল বলছে? কে বেশি দুষ্টু দুজনের মধ্যে? কেন? আমাকে মারে আর গুঁতো দেয়। এ বাবা, এগুলো ঠিক নয়। আমি ওকে কিচ্ছু মারি না, কিচ্ছু, কোনোদিনও মারি না। ও আমাকে মারে আর গুঁতো মারবে আর চোখের জল মুছবে আমার গায়ে। কেন? ও শুধু আমার কাছে শুনবে না, আমি কথা শুনি। তুই একবার ড্রয়িং করতে শুনবি না, তাই আমি রেগে যাই। ড্রয়িং করতে ওর কে শুনবে? ড্রয়িংটা করবে, আমরা তো ড্রয়িং করছি, তা বলে তোর কথা কিছু শুনছি না। ফোন দেখাচ্ছিলি, ফোন দেখে দেখে ড্রয়িং করছি, আমার কথা শুনছি। আবার ফোনও দেখে নাকি? ফোন দেখে ড্রয়িং করি। ও
এমনি আর কিছু কারো ফোন দেখো না? গেমে খেলি। গেমও খেলো? তোমাদের বাড়িতে কে আছে? আরে বাড়িতে দিদা আছে, বাবা আছে, আবার পরে আবার দিদা চলে যাবে, তখন মাও চলে যাবে। আবার কোথায় যাবে? কাঁথি নয় রে, কলকাতা। কলকাতায় মায়ের চাকরি হবে এবার। দিদি যা বলে বোন তার উল্টো বলে? আরে আমি যা বলি ও তার উল্টো বলে। ও মা কাঁথিতেই থাকে, কাঁথি থেকে আবার কলকাতা হয়েছে। মায়ের চাকরি হয়ে গিয়ে কলকাতায়, কাঁথিতে চাকরি হয়ে গেছে, এবার কলকাতায় চাকরিটা হবে। তোমরা কি বাড়িতে ঝগড়া করো? আমি ভালো করে বুঝাই তাও শুনে না, আমার মাথা গরম হয়ে যায়। তোমার মাথা গরম হয়ে যায়? হ্যাঁ, আমি তো ঠিক বলি, ও তারপর আবার উল্টো বলে যায়। সারাদিন বাড়িতে ছুটি থাকলে কি করো? ও কোনো মন্দে পড়বে না ছুটির দিনে। আমি সব করি, আমি কাছে ভেতরগুলো করি, সেই টানা হাতে লেখাগুলো। ও কোনো মন্দে করে না, একবার ট্যাব দেখবে, আবার কাঁদবে, এবার কি করব, এবার তারপর আবার ট্যাব দেখবে, ওই জল খাবে, এই সব করবে সেই ছুটির দিনে। আমি তাও একটু পড়ি, সব কাশি ভেতরগুলো শেষ করে দিই আমি। অল্প আমার খিদে পায় বলে একটু খেয়ে আবার পড়তে শুরু করে দিই। কে পড়াশোনায় বেশি ভালো? আমি। তাই? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ও কোনো মধ্যে ছুটি দিয়েও পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, ও করে না না? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে মাকে কে ভালোবাসে বেশি? আমি। তাই? আমিও। আচ্ছা, কে বেশি বকে বাবা মার মধ্যে? মা। মা। মা অনেক রেগে যায়, বাবা রেগে গেলে কিচ্ছু করবে না, মুখ থেকে ছুঁড়ে চ্যাপ্টার মধ্যে রেখে দেবে। বাবা এক ঝগড়া করবে, মা এক ঝগড়া করবে। তাই? জানো, বাবা শুয়ে থাকবে, মা বাবাকে প্রচুর বকবে, তো ভুল কাজ করলে প্রচুর বকবে। আর একটা মাংসের বাটি ধুয়ে নি টেবিলে রেখে দিয়েছে এমনি উল্টে, মা বকেছে বাবাকে। তোমার দুজনের মধ্যে কে বেশি খেতে ভালোবাসে বলো? আমি। তাই? কি ফেভারিট ফুড তোমার? চিকেন। আর শ্রেণিকার? মাটন। তো সব ব্যাপারে কি বোন আর দিদি উল্টো উল্টো নাকি? আমার দুটো ফেভারিট, বিরিয়ানি আর মাটন। তাই? বাহ, শ্রেণিকা ত্রিশিকা গুড গার্ল দুজনেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রুদ্রাণী মণ্ডল, বলো রুদ্রাণী, কোত্থেকে এসছো? বেহালা। কি খবর? আর কি খবর, যা গরম, ঘেমেই যাচ্ছি। এখানেও গরম লাগছে? হ্যাঁ। এখানে তো এসি আছে। এখন বাইরে যা গরম। কোন স্কুল? কেই কারমেল। কোথা থেকে এসছো? 259/7 রয় বাহাদুর রোড, কলকাতা 53। বাহ, ভেরি গুড, অ্যাড্রেসটা খুব ভালো মুখস্থ করেছো, ভেরি গুড। কোন ক্লাস? ইউকেজি। বড় হয়ে কি হবে? আইএস অফিসার। আচ্ছা, আইএস অফিসার কি করে? আইএস অফিসারের ম্যাম হবো আমি। মানে আইএস অফিসারটা কি, মানে কি করে ওরা, কি কাজ করে? বন্দুক চালায়, বদমাইশদেরকে মারে। আচ্ছা, তুমি বললে আইএস অফিসারতে পড়াবে, মানে তুমি ম্যাম হবে? হ্যাঁ। তাহলে আইএস অফিসার হতে গেলে কি করতে হবে? আমি ম্যাম হব, আমি বন্দুক চালানো শেখাবো, কিরকম করে মারতে হবে বদমাইশদেরকে সেটা শেখাবো, আর গুলি কিরকম মারতে হবে আর গুলি কিরকম ঢোকাতে হবে। এগুলো তো তোমাকে শিখতেও হবে। তা আইএস অফিসার হতে তোমাকে কে বলেছে? মা। আচ্ছা, স্কুলে বন্ধু আছে তোমার? হ্যাঁ। কতগুলো বন্ধু আছে? 6টা। আজ তোমার সাথে এখানে কে কে এসেছে রুদ্রাণী? মা, ঠাম্মি, আর একটা ঠাম্মি, তারপর ছোট দিদি। ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হচ্ছে চিকেন। মা কি বানায় সব থেকে ভালো তোমার জন্য? সব ভালো বানায়। সব ভালো ভালো বানায়? ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, বাড়িতে কি একটু দুষ্টুমি হয়? না। বাড়িতে কে কে থাকে? বাড়িতে মা, বাবা, ঠাম্মি, দাদু, পিপি। মাঝে মাঝে ঘুরতে যাও মা বাবার সাথে? হ্যাঁ। কোথায় কোথায় গেছো? দীঘা। ভেরি গুড। অগ্রিমা, ড্রেসটা তো দারুণ সুন্দর, কে কিনে দিল? মা। মা। আচ্ছা, সাউথ পয়েন্টে পড়ো? হ্যাঁ। প্রচুর পড়াশোনা সাউথ পয়েন্টে? হ্যাঁ, প্রচুর। কটা বই? 24টা। বাবা, তুমি কি সারাদিন পড়াশোনা করো? হ্যাঁ। বড় হয়ে তুমি কি হতে চাও? আমি বড় হয়ে আর্মি হতে চাই। আর্মিতে জয়েন করতে চাও? আচ্ছা, তোমার বাড়ি থেকে কে আছে? আমার ঠাম্মি, আমার দাদা, আমি, আমার বাবা, আমার মা। সব থেকে বেশি কে ভালোবাসে অগ্রিমাকে? বাবা। বাবা বকে না? না। একটু বকে না? না। আর মা? মা বকে। বকে? মাঝে মধ্যে পিঠে পড়ে? না।
শুধু বকে? কারণটা কি? কি কারণে বকে? আর দুষ্টুমি করি বলে একটু। কি দুষ্টুমি করো? মন দিয়ে লেখা করি না। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালোবাসো? ড্রয়িং করতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, পড়তে ভালোবাসি। আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান করো, তাই কি? কে শেখায় তোমাকে গান? আমার টিচার। কটা গান জানো তুমি? ফুলে ফুলে ঢোলে ঢোলে, টিয়া 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 অজপাড়াগায় থাকে, আর জাগো দুর্গা। জাগো দুর্গাটা শোনাও। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা। খুব ভালো, ভেরি গুড অগ্রিমা, সুন্দর গান হয়েছে। আচ্ছা অগ্রিমা, তুমি যখন বাড়িতে থাকো কি করো? গেম খেলি। আর কি করো? ভিডিও দেখি, আর কিছু না। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কার এত বড় স্পর্ধা যে আমার সঙ্গে এইভাবে কথা বলছো? জ্যাপ চ্যানেল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এই মেয়ে, কোন বার বেড়েছে না? এই, একদম মুখ সামলে কথা বলুন। এরকম তুই তুকারি করলে না আপনার জিভ টেনে মুখের বাইরে বার করে দেবো বলে রাখলাম। তখন কিন্তু আপনি আর মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। তোর এত বড় সাহস! তুই জানিস না কার সঙ্গে কথা বলছিস? তোর মরণ বার বেড়েছে। আজ রাতের বেলায় কালী পুজো আছে, তুই মরবি, তুই মরবি, তোর মরণ বার বেড়েছে, তুইও মরবি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই তো কার সাথে করছেন আপনি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। দীপেন বাবু, ওই কুকরির ওপর কিন্তু আপনার রক্ত লেগেছিল। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আপনার রক্তের সাথে ওই কুকরির ওপর লেগে থাকা রক্ত মিলে গেছে। কিন্তু কোন কুকরি? যেই কুকরি দিয়ে ভাস্কর বাবুকে খুন করা, যে কুকরি দিয়ে কাকুরি দেবীকে খুন করার চেষ্টা করা হয়েছিল, ভুলক্রমে ভাস্কর বাবু ওই ঘরে থাকায় ওনার ওপর অ্যাটাকটা হয়। সেই কুকরির ওপর ভাস্কর বাবুর রক্তের সাথে আপনার রক্ত কিন্তু ছিল। দীপেন শাস্ত্রী, দীপেন শাস্ত্রী, আজকে আপনি শেষ পুজোটা করে নিন, বুঝলেন? কালকে কিন্তু হাওয়া বদল হতে পারে। কি হাওয়া বদল মানে? হাওয়া বদল মানে, হাওয়া বদল মানে বাইরের মুক্ত হাওয়া ছেড়ে একটু জেলের হাওয়া খেতে হতেই পারে। কি ভাববে, কে ভাববে আমাকে জেলের কুঠুরিতে? এই, কে ভাববে? আজ রাতে মায়ের পুজো হতে দে, দেখবি তোর সর্বনাশ তুই নিজে ডেকে এনেছিস। তোমার কি মনে হয় দীপেন শাস্ত্রী খুনি? তবে তবে এই তবেটাই তো প্রশ্ন, সাধুদা, তবেটাই তো প্রশ্ন। আচ্ছা, যদি ত্রিলোক সুন্দরী তিলক থাপা হয়? কি কি বলছো কি তুমি? আমি কিছু বুঝতে পারছি না। তিলক থাপা মানে? যদি ত্রিলোক সুন্দরী হয়ে যায় তিলক থাপা, রনি থাপা, তিলক থাপা, আর কি? আই ড্রপ। আই ড্রপ? আই ড্রপ। আর কাকুলি দেবীর হঠাৎ এখানে আসা। জাস্ট তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন সাহেব, সব বুঝতে পারবেন। একটু দাঁড়ান, আজ রাতেই হবে জবনিকা পতন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ওই শাড়িটা পরবেন না। কেন? আপনি ওই শাড়িটা পরবেন না, আমি আপনাকে বলছি। কেন বলুন তো? না, আপনি ওই শাড়িটা পরবেন না, আর হুট করে আপনি ঘরে ঢুকবেন না আমি না বলা পর্যন্ত। কিন্তু তাহলে এই কাপড়টার কি হবে? আপনার কাছে অন্য কাঁচা কাপড় রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ আছে। আপনি সেই শাড়িটা পরে নিন, আর ওই শাড়িটা আমি পরব। কেন? ঘরে পড়া ত্রিলোক সুন্দরী আর প্রখ্যাত জ্যোতিষী দীপেন শাস্ত্রীর লীলা দেখতে। আমি আপনার কথার মানে কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই কাকুলি দেবী। আপনাকে আমি ওই শাড়িটা পরতে বারণ করলাম, ওই শাড়িটা আপনি পরবেন না। আর একটা কথা বলুন তো আমাকে, আপনি যেখানে উইল এক্সিকিউট করতে এসেছেন সেটা কে কে জানে? মানে কলকাতায় আপনার যা যা সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি আপনি ভাস্কর বাবুর নামে লিখে দিচ্ছেন, সেটা কে কে জানে? জ্যাস, এখন এইসব কথা উঠছে কেন? কথা যখন উঠেছে কাকুলি দেবী, তখন উত্তর তো আপনাকে দিতে হবে। প্লিজ বলুন, কে কে জানে? কেউ জানে না। জানানো উচিত ছিল কাকুলি দেবী। কেন? তাহলে হয়তো আপনার পিতৃদত্ত প্রাণটা বাঁচতেও পারত। কি বলছেন? কি আমি আর বাঁচবো না? বাঁচবেন, বাঁচবেন কাকুলি দেবী, আপনি অবশ্যই বাঁচবেন। তার কারণ আপনাকে বাঁচানোর দায়িত্ব জ্যাফ সান্যালের। আপনি চিন্তা করবেন না, আমি যথাসময়ে পেছনের দরজা দিয়ে ঢুকে ওই শাড়িটা পরে নেব। তার আগে আপনাদের বাড়িতে খানা তল্লাশি হবে। কি বলছেন? এবং ওই ত্রিলোক সুন্দরী, ওর ঘরেও খানা তল্লাশি হবে। আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে কোনো স্কুটি রয়েছে? আমি ঠিক বলতে পারবো না। দেখুন, আমি তো এত বছর বাড়িতে ছিলাম না। ওই বাড়ির কেউ স্কুটি চালায়? না, সেটা আমার জানা নেই। তবে বাড়িতে তো প্রত্যেকের নিজের গাড়ি আছে। ভাস্কর বাবুরও? হ্যাঁ, ওরও গাড়ি আছে, তবে ওর গাড়ি তো ওর ড্রাইভার চালায়। আচ্ছা, ড্রাইভার কি শুধু গাড়ি চালায় নাকি স্কুটিও চালায়? আচ্ছা জ্যাস, আপনি আমাকে এসব আবল তাবল প্রশ্ন করছেন কেন? এসব আবল তাবল প্রশ্নই না, সঠিক সময়ে সঠিক প্রশ্ন হয়ে দাঁড়াবে কাকুলি দেবী। আপনি যান, তৈরি হয়নি। এতক্ষণে নিশ্চয়ই খুনিও তৈরি হয়ে উঠেছে আপনাকে মারার জন্য। কে খুনি? দেখতেই পাবেন, যথা সময় দেখতে পাবেন। আপনি শাড়িটা পরবেন না? পরবো তো, পরবো। রেখে যাও। আচ্ছা ঠিক আছে, পরে ফেলুন তাহলে। শোনো। হ্যাঁ ম্যাডাম। দেখো, এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। আসলে স্নান করব, রেডি হব, এই কাপড়টা পরবো, সময় লাগবে তো। ওকে ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর মুখার্জি, আপনি একটি মেয়েকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন যে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়েছিল, এবং তাকে দায়িত্ব নিয়ে আমাদের হসপিটালে আপনি ভর্তিও করিয়েছেন, এবং দাঁড়িয়ে থেকে নিজে দায়িত্ব নিয়ে অপারেশনটাও করেছেন, তাই তো? করেছি। তারপর সে সুস্থ হয়ে ওঠে এবং তাকে আপনি আপনার বাড়িতে ফেরত নিয়ে এসেছেন। হ্যাঁ। আর তাকে... এক মিনিট, গৌর চন্দ্রিকা করে কোনো লাভ নেই। মেয়েটিকে আমি দেখতে চাই। এক সেকেন্ড। দেখতে চান মানে? মেয়েটির পরিচয় জানতে চাই, মেয়েটির নাম জানতে চাই। কোনোটাই মেয়েটি এখনো অবধি বলে ওঠেনি, কারণ মেয়েটির গুরুতর আঘাত লেগেছে, মানসিকভাবে অসুস্থ, ওর কোনো কিছুই মনে নেই। এখনো অবধি মেয়েটি কথা পর্যন্ত ভালোভাবে বলেনি। আচ্ছা, আজ সকালে ওর কি এমআরআই বা স্ক্যান কিছু হয়েছে? করেছি।
আজ সকালে মেয়েটির এমআরআই করাই আমি। কোথায় মেয়েটি? আপনি আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? আমাকে তো তার আগে বলতে হবে আপনি কোথায় যাচ্ছেন। আপনি ভেতরে ঢুকবেন না। 100 বার ঢুকবো। সরুন সরুন বলছি, যেতে দিন আমাকে। না, আপনি যাবেন না। আপনি আমার পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে পারেন না। 100 বার পারি। আপনি বোধহয় আইনটা নিজের হাতে তুলে নিচ্ছেন। 100 বার নেব। গায়ত্রী দেবী, ডু নট ক্রস ইউর লিমিট। আপনি আপনি আমার দিকে আঙুল তুলছেন। এর আগেও একজন আঙুল তুলেছিল, সে লাশ হয়ে গেছে। আপনি চেনেন না এই রাজনীতির জগৎটা, আপনি চেনেন না। সরে যান, সরে যান। আপনারা যদি এরকম বাড়াবাড়ি করতে থাকেন তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। আপনাদের সবার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আপনি যা খুশি তাই করুন। এসব মানে আরে আপনারা এভাবে আমার বাড়িতে ঢুকতে পারেন না? কি অদ্ভুত! আইন বলে একটা দেশে ব্যাপার নেই নাকি? যোগমায়া, আরে বাবা আমার কথাটা শুনুন। যোগমায়া, এরকম ভাবে আমার যোগমায়া, কি মুশকিল। কেউ নেই? গৌরব, বাড়ি তল্লাশি চালাও। আপনারা আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে তল্লাশি করতে পারেন না। কিন্তু গায়ত্রী দেবী, আমি কিন্তু পুলিশে ফোন করব। আপনি কিন্তু বাধ্য। হ্যালো, পুলিশ স্টেশন। আমার বাড়িতে গায়ত্রী রয় আর রুদ্রাণী চ্যাটার্জি। হ্যালো হ্যালো। লাইন কেটে দেবে ওরা। কেউ আসবে না, কেউ না ডক্টর মুখার্জি। দেখুন, আমরা একটা মেয়েকে খুঁজছি, তার নাম যোগমায়া। আমি কেউ নেই এখানে। কি? কেউ নেই? না, কেউ নেই। ঠিক আছে, আমার লোক 24 ঘন্টা নজর রাখবে ওদের উপর। আপনি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছেন। ভালো করেননি, ভালো করেননি। এর জন্য অনেক ফল ভুগতে হবে আপনাকে, খুব ভুগতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরকম ভিজে গেলে কি করে? ছায়া, ওর মাথাটা ভিজে কেন? শাওয়ারটা বোধহয় কোনোভাবে অন হয়ে গিয়েছিল দিদি। ছায়া, ওর শোনো, তোমার নাম কি? যোগমায়া? যোগমায়া, যোগমায়া। যোগমায়া, 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 যোগমায়া। মেঘের ভিড় হাজার চলে, সূর্য চলে, দিশে নাবি তারা খুঁজে চলে, শেষে আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। তুমি এতগুলো দিন এত কষ্ট মুখ বন্ধ করে সহ্য করলে, আমাকে কিচ্ছু বললে না। আমি সবটা বুঝে গেছি, আমি সবটা বুঝতে পারছি। তুমি একদম চিন্তা করো না, আর কেউ থাকুক না থাকুক আমি তোমার পাশে আছি যোগমায়া। একজন নারী হিসেবে আরেকজন নারীর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তোমার কষ্ট আমি বুঝি, তুমি একদম চিন্তা করো না। তোমাকে পারতে হবে, এই লড়াইটা তোমায় জিততে হবে যোগমায়া।
তোমায় পড়তে হবে, তোমাকে আইএএস হতে হবে, হতেই হবে। যে সমস্ত মানুষেরা তোমাকে খুন করে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। যে সমস্ত মানুষেরা তোমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তাদের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে যোগমায়া। তুমি আইএএস অফিসার হয়ে এমন একটা উচ্চতায় পৌঁছাবে যেদিন তোমার নাম শুনে প্রত্যেকটা মানুষ ভয় পাবে। সবার ত্রাস হয়ে দাঁড়াবে এই যোগমায়া চ্যাটার্জি। পারবে তুমি। একবার ফোনটা দেবেন? নিশ্চয়ই। হ্যালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা না শীর্ষার বন্ধু, আমি শিমুল আর আমি সুচরিতা। শীর্ষাই আমাদের পাঠিয়েছে আপনাদের সাথে কথা বলতে। হঠাৎ তোমরা কেন? বুঝতেই পাচ্ছেন কেন, আপনারা তো সবই শুনেছেন। শীর্ষার শ্বশুরবাড়ির লোকজন ওর হাজবেন্ড ওর নামে কুৎসা রটাচ্ছে। আশা করি আপনারা এই কথাগুলো বিশ্বাস করবেন না। অবিশ্বাস করার মতন কিন্তু বুঝতে পারছি না। দেখুন মেসোমশাই, আজকালকার দিনে এরকম ঘটনা না আকছার ঘটে। অন্য কারোর চেহারে অন্য কারোর মাথা কেটে বসিয়ে দেওয়া যায়, এটা টেকনিক্যালি সম্ভব। ওর হাজবেন্ড এটা জানে, কিন্তু কেন যে মাথায় আসছে না সেটাই আমরা বুঝতে পারছি। সেটাই। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, দেখবেন তারাও একই কথা বলছে। অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ও নিজে চাকরিও করছে, ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। আর ওর শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাদের ডেকে কোনো খারাপ কথা বলে, সেটা কি শুনতে আমাদের ভালো লাগবে? দেখো, ওই কি বলছো, কার শরীর কার মুখ, এই ব্যাপারে আমি ঠিক জানি না, আমার ঠিক নলেজ নেই। ওই লোকেরা ওর নামেই বা এগুলো করছে কেন বলো তো? তা অনেক মেয়েরা তো চাকরি করে, আর কারণ আমি তো এরকম হয় না। দেখুন, কার হয় না সেটা আপনারা কি করে জানবেন বলুন তো? হ্যাঁ, আজকে শীর্ষার এরকম ঘটনা ঘটেছে তাই আপনারা জানতে পাচ্ছেন। যাদের হয় তারা নিজেদের মতো করেই সামলায়। দেখুন, আপনাদের মেয়ে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না পুরোপুরি আপনাদের ব্যাপার। এখন যদি আপনারা পুরোপুরি শীর্ষার বিপক্ষে চলে যান তাহলে তো সত্যি কিছু বলার থাকে না। শীর্ষা তাই আমাদেরকে পাঠিয়েছে যাতে আমরা আপনাদের সাথে কথা বলে। তোমাদের নিয়ে ওর শ্বশুরবাড়িতে অনেক আপত্তি আছে, তোমরাই তো ওকে উস্কাও, ওকে নিয়ে পাড়ার মধ্যে টহলদারি করো। এরকম কিন্তু কিছু হয় না আন্টি। দেখুন, আমরা একই পাড়াতে থাকি, আমাদের চারজনের একই পাড়াতে বিয়ে হয়েছে, সেই সূত্রেই আমাদের একে অপরের সঙ্গে আলাপ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন না, কাজের জায়গাতেও তো বন্ধু হয়, সেটার মধ্যে তো কোনো দোষ নেই। এটার জন্য নালিশ করার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? মেয়েকে বিয়ে দিয়েছি, ওর শ্বশুর বাড়ি থেকে যেরকম নিয়মে ওকে চলতে বলবে ওকে তো সেরকম চলতে হবে নাকি? মাসিমা কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দিয়েছেন তো কি হয়েছে? মেয়েকে মানুষ করেননি, তাকে লেখাপড়া শেখাননি, তাকে তো বড় করেছেন, সে তো এখন চাকরি করে, আর সে না সংসারে কন্ট্রিবিউটও করে। আপনাদের একটা কথা বলি, দেখুন একবার ওর শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি করুন, গিয়ে উল্টো কথা বলুন, বলুন যে হ্যাঁ ঠিক আছে আমাদের মেয়েকে বাড়ি নিয়ে আসবো, ওকে ডিভোর্স করিয়ে দেবো। দেখুন ওরা রাজি হয় কিনা। মাস গেলে টাকা দেয় তো, ও তো কন্ট্রিবিউট করে, তাই কিছুতেই ওরা মেনে নেবেন, এই আপনাদের বলে রাখলাম। মাস গেলে টাকা নেয়, কিন্তু বাড়ির বউয়ের ব্যাপারে খারাপ কথা বলতে ওদের কিন্তু একটুও বাচ্ছে না। নিজের স্বামী কি কোনোদিন বদনাম রটায় যদি ওর কাছে কোনো প্রমাণ না থাকে? বলছি মেসোমশাই, এরকম ঘটনা ঘটে। বাড়ির কোনো আত্মীয় স্বজন মানে কোনো যদি ইয়াং ছেলে মেয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন একবার, এরকম তো হয়। তার জন্য তো এসছি, এরকম শ্বশুর বাড়ি থেকে ফোন এসছে, মন ধপ ধপ করছে। আপনারা ওকে বড় করেছেন, মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, তাই নিজের মেয়ের কথা বিশ্বাস করবেন নাকি তার শ্বশুর বাড়ির লোকেদের কথা বিশ্বাস করবেন যাদের কদিন চেনেন, সেটা আপনারা ঠিক করুন। এই নিয়ে সত্যি কিছু বলার নেই। আর দেখুন, আপনার মেয়ের অবস্থা কিন্তু আমাদের মতো নয়, ও তো চাকরি করে, তাই ও যদি মনে করে যে ও কোনো অন্যায় করেনি, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। আর সেই সময় যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা অন্য হয়ে যায়। নিশ্চয়ই এমনভাবে মানুষ করেননি যাতে আপনার মেয়ে আপনাদের মাথা হেট করে দেয়। এই কথাটা একটু মাথায় রাখবেন, নিজের মেয়ের ওপর ভরসা হারাবেন না। ওখানে গিয়ে যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, কোনো বিপদ হতে পারে, শীর্ষাকে বলবেন আমাদের ফোন করতে, আমরা চলে আসবো। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আমরা আসি, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার যদি এখন এই বয়সে খাটতে ইচ্ছে করে খাটো, আমি আর কি বলবো বলো, আমার কিছু বলার নেই। ও কি কথা বৌমা, এটা খাটনির আছেটা কি? হ্যাঁ, এই সংসারের প্রয়োজনে যদি মানুষ লাগে না, সে আনন্দই আলাদা। মা, তুমি কি প্রয়োজনে লাগো না? কত কাজ করো বলো তো তুমি? আরে আরে আবার কি কই কাজ? এখন তো সংসারে কোনো কাজ নেই। আমি তো স্কুলে বেরিয়ে যাই, সব তো তুমিই সামলাও। পুতুল দিকে খাবার দেওয়া, তীর্থদাকে খাবার দেওয়ার, এই যে তোমার ছেলে তাকেও তো সময় মতো খাবার দিতে হয়, সেসব তো তুমিই করো, আমি তো থাকি না। শোনো, তোমারও কালে কালে বয়স হবে, খেটে খুটে থাকলে না শরীর টরীর ঠিক থাকে, বুঝলে? খাটতে দাও না আমায়। তো বোঝাই বলো মা, আমার যদি সম্ভব হতো না, আমি তোমার জন্য একটা রান্নার লোক রাখতাম। কোথায় এই বয়সে আনন্দ আহ্লাদ করবে, শুয়ে বসে থাকবে তা না, সংসারে কাজ করতে হয় তোমার। সংসারে তেমন কোনো কাজ নেই গো বৌমা, ওই খাটছি বলে ভালো আছি। না, তোমার শুয়ে বসে শখ আহ্লাদ করাই উচিত। না শিমুল, ভুল করছো। মাকে না শুয়ে বসে কাটাতে বলো না। এই যে মা এখন কাজকর্ম করছে না, এই কারণে মা এখনো শক্ত সমর্থ আছে, হেঁটে চলে বেড়াতে পারছে। যেই শুয়ে বসে কাটাতে যাবে, হাজার রকম কমপ্লিকেশন সব শরীরে এসে জড়ো হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একজন হেল্পিং হ্যান্ড যদি মায়ের থাকে তাহলে সুবিধে হয়, এটা ঠিকই। মা দেখো, আমি যদি আজকে তো পারছি না, আমি যদি একটু রোজগার করতে পারি, আমি চেষ্টা করব তোমার জন্য একজন সহায়িকার ব্যবস্থা করা। সে তোমাকে একটু হাতে হাতে হেল্প করবে, একটু কাজকর্ম এগিয়ে দেবে, এই আর কি। বাদ দিতে কেন আমার কথা রাখ। আমি না তোমাদের দুজনকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারি, আবার ভাবছিলাম যে তোমরা যদি কিছু ভাবো অন্যভাবে নাও আর কি। তুমি এমন কি কথা বলবে যেটা তোমার মনে হচ্ছে যে আমরা কিভাবে নিতে পারি? মা, তোমার মনে যেটা আছে বলো তো, কি বলতে চাইছো? মানে আমি ভাবছিলাম, তীর্থ সে তো এখন অনেকটা সেরে উঠেছে, কথা ঠিক, কিন্তু তাকে তো তার শরীরের জন্য নানান নিয়ম কানুন এসবের মধ্যে থাকতে হচ্ছে না। তাকে যদি তার বাড়িতে ফিরে যেতে হয়, ওই বৌদি আছে তার উপর নির্ভর করতে হবে, আর সে তখন তাকে কথা শোনাবে, মুখ ঝুঁক করবে। তাই আমি ভাবছিলাম যে ওরা দুজন যদি এখানেই থেকে যায় আর কি। না মানে আমি বলছিলাম যে পুতুলও বারবার করে বলছিল, জানো তো বৌমা, ও মা আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না, আমার যা আমাকে খুব মুখ ঝুঁক করে। সেই তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো মা? আমিও তো সেটাই চাই যে পুতুল দিয়া তীর্থদা এখানে থাক, আমি এই কথাটাই তোমাকে বলবো ভাবছিলাম। কিন্তু শিমুল, তুমি যে বলছো, তুমি ভেবে বলছো, মানে আরো দুজন লোক এখানে এসে উঠবে, মানে তাদেরও তো একটা খরচা, খরচাটা তো বেড়ে যাবে, সেটা তো তোমাকেই সামলাতে হবে। তুমি ক টাকাই বা রোজগার করো বলো? ঠিক পারবো, বুঝেছো? হ্যাঁ, এত ভাবার কিছু নেই। দেখো, যদি 5টা পেট চালাতে পারি, 7 জনকেও ঠিক খাওয়াতে পারবো, হবে না মা বলো? ও বৌমা, অত ভাবছো কেন গো? আমারও তো পেনশনের টাকাটা আছে না, সেটাও তোমার হাতে থাকবে। তীর্থ কিন্তু এমন ছেলে নয় যে সে বসে বসে খাবে, সে ঠিক একটা কিছু কাজ জুটবে, আমি জানি। সে ভারী মানি লোক। তীর্থদা ঠিক রোজগার করবে, সেটা আমি জানি। তবে কি বলতো, এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু কটা দিন সময় দিতে হবে। কিন্তু ও মা, রাজি তোমাকেই করাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভালো লোককে চেনো না, তুমি ভালো লোককে চেনো না। অত দামা, তুমি পথে আমি নামবো। অত দামা। চুপ করে অটোতে বসে রাখো। কোথায় গেলি তুই? অটোটা তো চোখেই পড়ছে না। আমাকে নামিয়ে দাও। মাম্মা ভালো লোক, আমাকে বাঁচাও। ভালো লোক? কোথায় গেছিলি আমাকে ছেড়ে? ভালো লোককে খুঁজতে গেছিলাম মাম্মা। মাম্মা বলছিল কখনো দেখা হবে না তোমার সঙ্গে। তোমাকে না দেখে যে আমার খুব কষ্ট হয়। জানি তো আমার খুব বড় ভুল হয়েছে তোমাকে না নিয়ে যাওয়া, কিন্তু মিহিকা, তোমার এইভাবে একা বাড়ি থেকে বেরোনোটা একদম ঠিক হয়নি, একদম না। মিহির এসব কাণ্ডের জন্য তো আপনার বড্ড লেট হয়ে গেল।
আপনার ট্রেন কখন? ও উড়ে গেছে। না মানে বলতে চাইছি ট্রেন এতক্ষণে বেরিয়ে গেছে। এই বাবা, তাহলে কি হবে? আপনার তো কালই জয়েন নতুন কোম্পানিতে, কি কি হবে? ভালো হয়েছে চলে গেছে। আমাকে আর মাম্মাকে না নিয়ে কোথাও যাবে না তুমি। যেই দিন আমাদেরকে নেবে সেদিনই ট্রেনে উঠবে। এই ছোটখাটো কি মনে হচ্ছে তোদের 4 হাত এক করে দেবে, তারপর 3 জনে মিলে সোজা দার্জিলিং। হ্যাঁ মিহি, তুমি কিন্তু কোনোদিন আর একা একা এভাবে বাড়ির থেকে বেরোবে না, মাম্মাকে এভাবে কষ্ট দেবে না। আমাকে আগে প্রমিস করো। আচ্ছা তুমিও প্রমিস করো আমাকে আর মাম্মাকে না নিয়ে তুমি যাবে না। বলো বলো, আমিও তো প্রমিস করছি, বলো। ছাড়ো ওনাকে, এরকম জেদ করে না মা। বলো না বদলো, প্রমিস যাবে না তো আমাদের ছেড়ে? তোমাকে দেওয়া কথা আমি কি করে রাখবো জানি না মিহি, কিন্তু তোমাকে কষ্ট দিতেও যে মন চাইছে না। মাম্মা ভালো লোক যাবে না বলেছে। আমাকে সেদিনকার মতন তোলো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাম্মা কোনটা কাশির ওষুধ? মাম্মা পেপার পেপার নিলে তোমার কষ্ট কমে যাবে। যাস না তুই, বস এখানে চুপটি করে আমার কাছে বস। মাম্মা তোর খুব খিদে পেয়েছে না তো? তুমি ভালো হয়ে যাও মাম্মা, আমার খাবার লাগবে না। মাম্মা বালতি ভারী, আমি তুলতে পারছি না। তোমার মাথা কি করে ধুয়ে দেবো মাম্মা? দিদুন ভালো দাদু কেউ নেই। করবো রে বুবুন, মাম্মার যে খুব কষ্ট হচ্ছে বুবুন। মাম্মা ওঠো, মাম্মা ও মাম্মা। হ্যালো কে? মিকা, মাম্মা কোথায়? মিকা, তুমি কাঁদছো কেন? মাম্মার খুব কষ্ট হচ্ছে। শোনা গো ভালো লোক। মিকা কেঁদো না, আমাকে বলো কি হচ্ছে। ভালো লোকে প্লিজ বিরক্ত করিস না, রেখে দে মা, প্লিজ ফোনটা রেখে দে। মাম্মার খুব জ্বর, মাম্মা উঠতে পারছে না। তুমি তাড়াতাড়ি এসো ভালো লোক, বাড়িতে কেউ নেই, শুধু আমি আর মাম্মা। তাতে এসো না ভালো লোক, তাতে এসো না। ভালো লোক দাঁড়া,
আমি তোকে বারণ করলাম, তুই কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ছাড়, আমাকে ছাড়, আমি পুলিশ হবো, আমাকে পুলিশ করে দে না, আমাকে পুলিশ করে দে না, আমাকে পুলিশ করে দে না, আমাকে পুলিশ গোটা বাড়িটাকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছিস তুই। কি ভাবছিস তাতে তুই আমার হাত থেকে বেঁচে যাবি, মন্দার চৌধুরীর হাত থেকে পার পেয়ে যাবি? আমি ফিরবো, আমি ঠিক ফিরবো শ্যামলী, আর তারপর অনিকেত মল্লিককে শেষ করে তোকে করব বিয়ে। তুই শুধু আমার হবে, শুধু আমার, তুই শুধু মন্দার চৌধুরীর শ্যামলী, শুধু মন্দার চৌধুরীর। মাই লাভ শ্যামলী। ঠাম্মি, আজ একটু তোমার সাথে ঠাকুরের কাছে বসি। মনটা না একদম ভালো লাগছে না। বাইরে পুলিশে ছয়লাভ হয়ে গেছে। স্যারও একেবারে ঘরবন্দি হয়ে গেছেন বলে খুব ছটফট করছেন, অস্থির হয়ে উঠেছেন, আমি বুঝতে পারছি। ওদিকে তো আবার মন্দারকেও বিশ্বাস নেই, কখন যে কি করবে কে জানে। আমার মনটা ভালো লাগছে না ঠাম্মি। মনটা তো খারাপ হবেই শ্যামলী, তবে তোমাদের দুজনের উপর থেকে যে বিপদটা কেটে গেছে এটাই অনেক। বসো, ঠাকুরের সামনে বসে একটু ধ্যান করো, দেখো মনটা শান্ত হবে। এই রে, ঠাকুরের শয়ন দেবো বলে তো বিকেলে সোনালীকে দিয়ে ফুল তুলিয়ে রেখেছিলাম, ও নিঘাত ভুলে গিয়ে সাজিটা তুলসী মঞ্চে রেখে এসেছে। আমি যাই ফুলটা নিয়ে আসি। হ্যাঁ, আর তুমি ততক্ষণ এই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালো তো। হ্যাঁ, আমি আসছি ফুলটা নিয়ে। ঠাম্মি দেখো না, আমি না কিছুতেই পারছি না প্রদীপটা জ্বালাতে, আমি কিছুতেই পারছি না। দমকা হাওয়ায় বারবার প্রদীপটা নিভে যাচ্ছে। আমার খুব ভয় করছে ঠাম্মি, খুব ভয় করছে। আবার কোনো নতুন বিপদ আসবে না তো? ঠাকুর এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিছুতেই জ্বালাতে পারছি না প্রদীপটা, তুমি দেখো আমি কিছুতেই জ্বালাতে পারছি না। কিচ্ছু হবে না শ্যামলী, কিচ্ছু হবে না। বাইরে হাওয়া দিচ্ছে, ঝড় আসবে বোধহয়, তাই তুমি প্রদীপটা জ্বালাতে পারছো না। কিচ্ছু ভয় নেই। নাও তুমি হাত দিয়ে আড়াল করে প্রদীপটা জ্বালাও, দেখো ঠিক প্রদীপটা জ্বলবে। জ্বালো। এই তো আমাদের এই বাড়ির সাক্ষাৎ শিব পার্বতী। যদি কোনো দুর্যোগও আসে, ওরা দুজনে মিলে ঠিক একে অপরকে রক্ষা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাইকে সাবধানে থাকতে হবে কটা দিন। আমি নিশ্চিন্ত করছি না, কিন্তু মন্দারকে বিশ্বাস নেই। ঠাম্মি, ঠাম্মি বলছি আমি একটু বেরোচ্ছি, কেমন? মানে বেরোচ্ছি মানে? আসলে আমাকে হোটেলে যেতে হবে, কাকা ফোন করেছিল। আমাদের হোটেলের পাশে একটা অফিস আছে, অফিসে আজ একজনের জন্মদিন, সেই উপলক্ষে উনি অফিসের সবাইকে খাওয়া দাওয়া করাবে। কাকা কথা দিয়ে দিয়েছে যে আমাকে রান্নাটা করতে হবে, মানে আমি রান্না করবো। মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি কোথাও যাবে না,
ওই গুন্ডাটা এখনো ধরা পড়েনি, একদম তোমার বাইরে যাওয়া হবে না। ওটা আমাকে তো যেতেই হবে আজকে, কাকা কথা দিয়ে দিয়েছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, জেঠু জেঠু আপনিই বলুন না, গেলে কি খুব অসুবিধা হবে? দেখুন পুলিশ তো মন্দারকে খুঁজছে, আর দিনের বেলা সবার মাঝখানে মন্দার কি বা করবে বলুন তো? ওরে বাবারে বারে, আমি এর ব্যাপারে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তারপরে আমি কিছু বলবো আর তোমার দাদু ঠাম্মির কাছে আমি বকুনি খাবো, এটা হবে না। না না না, আমি যা বলা সূর্য তোমাকে আমি বলে দিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এবার আসি। হ্যাঁ চললে? হ্যাঁ হ্যাঁ গো, আমি আসি এখন। বড় বাবু, জেঠু কি এমন বলেছেন? ও ঠাম্মি ঠাম্মি, আমি যাই না। আমি না বলেছি তো? কাকা কথা দিয়ে দিয়েছে, বিপদে পড়ে যাবে সবাই, আমাকে যেতেই হবে। আচ্ছা আমি পছন্দটাকে নিয়ে যাই। একদম না, একদম না। আরে তারপর যদি কিছু একটা হয়ে যায়, তার ওর মা আমাকে যেভাবে বলবে না, না না একদম একদম বাইরে যাবে না, কেউ বাইরে যাবে না, আমি বলে দিলাম কেউ বাইরে প্রিয়া দিদি। ও ঠাম্মি, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো। আপনি সত্যি আমায় নিয়ে যাবেন? শ্যামলী, আমি তো বাংলাতেই বললাম। যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, চলুন। আরে বাবা, নিয়ে যাবে যখন বলছে যাও না। এ কি গো কাকি, অনি বললা তুমি রাজি হয়ে গেলে? এই তো না বলছিলে। আরে এখন এই অবস্থায় ওদের বেরোনোটা উচিত হবে নাকি? যাক না, আরে ওরা যখন একসঙ্গে থাকে আমার কোনো চিন্তা হয় না। ওরা আলাদা থাকলে আমার খুব ভয় করে। আর তাছাড়া অনি দাদু ভাই ঠিক শ্যামলীকে রক্ষা করবে। কি বলছো ঠাম্মি? আমি ওনাকে রক্ষা করব? উনি তো আমাকে রক্ষা করে আসছেন। আমি না আজকে একটু গার্ড দেওয়ার কাজ করলাম, এইটুকুই। ধরতটা। এই নাকি ও বিয়েটা মানে না, শ্যামলীকে ভালোবাসে না। অথচ দেখো, শ্যামলীর একটু বিপদ হলেই না পাশে পাশে থাকতে চায়, আগলে রাখতে চায়, বুঝেছ? যাও যাও, তোমার বড় অপেক্ষা করছে, যাও। আসছা। এটাও দেখতে হলো আমায়। অনি শ্যামলীকে সঙ্গে করে ও সেই রাস্তার ধারের হোটেলে নিয়ে যাচ্ছে। আর কি দেখার বাকি রইল ভগবান? এইভাবে সব দিক থেকে মেয়েটার কাছে হেরে যাচ্ছি। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের না ভীষণ টেনশন হচ্ছে, মানে কাল রাত থেকে অনিতা ফোন ধরছে না। কাল বাড়ি গিয়ে আমি দিদিভাইকে সব বলেছিলাম। ও যে অনিতাকে ভুল বুঝেছে, সে নিয়ে অনেক কথা হয়েছে আমাদের। তারপর থেকে দিদিভাই কতবার অনিতাকে ফোন করেছে, কিন্তু অনিতা তো ফোনটা সুইচ অফ করে রেখেছে, কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তাই আমরা চলে এলাম অনিতার কাছে। সরি, তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। না না, ইটস ওকে। কুটিদাও আপসেট ছিল কালকে দিনটা তো ও নিজের মতো করে প্ল্যান করেছিল, গোলমাল হয়েছে, গোলমালের সবকিছু ভেঙে চলে গেছে, তাই ও একটু দিশেহারা হয়ে পড়েছিল। হয়তো প্রেস্টিজেও আঘাত লেগেছে। এখন বুঝতে পারছো তো, কাল যা কিছু সব তোমার জন্য ছিল। কালকের দিনটা তোমার আর কুট্টিদার স্বপ্নের একটা দিন হতে পারতো। বুঝতে পারছি আমি। আমাকে এখন একবার ওর কাছে সরি বলতে হবে। সরি, আমি তোমাদের দুজনের কাছে খুব খুব সরি। আমি এত ভোরবেলা তোমাদের বাড়িতে এসে ডিস্টার্ব করলাম বলে। ওকে রাই, প্লিজ তুমি আমার সাথে এরকম ফর্মালিটি করো না। শর্মি, শর্মি, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে অনির্বাণ একটা ড্রাস্টিক ডিসিশন নিতে চলেছে, যেটা ওকে আর আমাকে সারা জীবনের মতো আলাদা করে দেবে। আমার মনে হচ্ছে সেই সময়টুকু হয়তো আমাকে দেবে না। তাই জন্যই আমি এত ভোরবেলা এখানে চলে এসেছি। তুমি প্লিজ অনির্বাণকে একবার ডেকে দেবে শর্মি? হ্যাঁ, আমি ডাকছি, তোমরা বসো না, আমি ডাকছি। আপনারা বসুন না প্লিজ, বসুন। এ কি? শর্মি, কি হয়েছে?
কুর্তিদার চলে গেছে, ওপরে সুটকেসটাও নেই, দেখো জাস্ট কয়েকটা জামা কাপড় নিয়ে চলে গেছে। শর্মি, আমি বম্বে ফিরে যাচ্ছি। ভেবে দেখলাম এই প্রেম, বিয়ে, সংসার, এই ব্যাপারগুলো আমার জন্য নয়। রায়কে মুক্তি দিয়ে গেলাম। আমাকে ভেবে দেখতে হবে আমার ভুল কোথায়। 9:30টার মধ্যে বম্বে পৌঁছে যাব, তোকে ফোন করব। কুট্টিদা। দিদিভাই, অনিতা বম্বে চলে যাচ্ছে। চলে গেল? কাউকে কিছু না বলে কুট্টিদা বম্বে চলে গেল? আশ্চর্য, কাল রাত্রিরে আমাকে একবার বললো না যে ওরকম কিছু ভেবেছে। রাই, তুমি কুট্টিদার ভাইবটা এত ভালো বোঝো, কাল যদি একটু বুঝে যেতে। শর্মিদি, এসব আলোচনা পরে হবে। অনিতা হয়তো এখনো এয়ারপোর্ট পৌঁছায়নি, তুমি প্লিজ একটা কল করবে। ফোনটাই তো ধরছে না। 9:30টার মধ্যে বম্বে পৌঁছাবে, তার মানে এখানে 6:30 থেকে 7টার মধ্যে কোনো ফ্লাইট ধরবে। ফোনটা তো ধরছেই না। দূর বাবা, কি করি? দিদি ভাই, একদম সময় নেই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই মন্দার, রাই পারবে তো কুট্টিদাকে আটকাতে? পারবে, পারবে, পারতেই হবে। ওরা মেড ফর ইচ আদার, ঠিক আমাদের মতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখা না হলে আলাদা কথা, কিন্তু একবার যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেছে তখন আপনার কথা না শুনে আমি আপনাকে কোথাও যেতে দেব না। তোমার কথা তো কাল আমি শুনে নিয়েছি রাই। তোমার মনের একদম ভেতরের কথা, তোমার মনের অন্তরের কথা, তোমার মনের গভীর থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে আমি শুনে নিয়েছি রাই। আমার আর কিছু শোনার নেই, আমার আর কিছু বোঝারও নেই রাই। তুমি যখন এসেছো আমি তোমার কাছে আরো একবার ক্ষমা চাইছি। আই এম সরি রাই। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, ইউ আর রাইট। আমি তোমাকে অপমান করার জন্যই কাল ওখানে ডেকেছি। এনিওয়ে রাই, আমি চাই তুমি জীবনে সুখী হও, ভালো থেকো, সুখে থেকো। আমি আসি। না না অনিতা, প্লিজ প্লিজ, তুমি এভাবে হার্শ ভাবে কথা বলো না, তোমায় মানায় না। দিদিভাইয়ের কথাটা একটু অন্তত শোনো। স্রোত, আমাকে অনেক কিছুই মানায় না। কাল যে কথাগুলো আমাকে শুনতে হয়েছিল সে কথাগুলো ভুল না ঠিক আমি জানি না। আমার কথাটা শোনো, তোমরা দুজন কথা বলো। আর কথা বলবে নাই বা কেন বলো তো? দুটো যুদ্ধংদেহী দেশও তো নিজেদের মধ্যে কথা বলে, আলোচনা করে। তোমরা পারবে না? আমি বরং ট্যাক্সিটা ছেড়ে দিই, তোমরা কথা বলো, আমি তোমাদের মাঝে আসবো না। ট্যাক্সি ছেড়ে দেবে মানে? স্রোত, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আমি আজকের ফ্লাইটটা কোনো মতে মিস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ট্যাক্সিটা নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, যখন তোমরা চাইছো এত করে, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, যা বলার বলো তাড়াতাড়ি। অনিতা, এক মিনিট। অনিতা, তোমার ফ্লাইটের সময় মনে হয় পেরিয়ে গেছে, আর তো তোমার যাওয়া হবে না। আর যেটা হবে না তার পেছনে দৌড়ে কি হবে বলো? আজ যদি তোমার যাওয়াই হতো, তোমার গাড়িটা এভাবে আটকে যেত বলো? আমরা না অনেক হুটোপাটি করে তোমায় ধরেছি, এভাবে পালিয়ে যেতে দেবো বলে নাকি? আর জানো তো, আমি না SR के फैन, তাই বিশ্বাস করি अगर किसी चीज को पूरे दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। एनीवे, আমি একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, তোমরা প্লিজ কথা বলে নাও। তুমি এত দূর এসেছো কিছু বলবে বলে, কি বলবে বলো? আমি শুধু এটাই বলতে চাই, আপনি চলে যাবেন না প্লিজ। আপনি আগেরবার আমার অনুরোধটা রেখেছিলেন, সেই জন্য সাহস করে আবার একবার অনুরোধ করতে পারলাম। প্লিজ চলে যাবেন না, ফিরে আসুন। কোথায় ফিরবো রাই? কার কাছে ফিরবো? তাই আমার আর ফেরার কোনো জায়গা নেই। সত্যি বলছি রাই, আমি
আমি চেয়েছিলাম, আমি একটা ভালোবাসার বাসা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম সেই ভালোবাসার বাসার দেওয়ালগুলো অবিশ্বাসের, ছাদটা সন্দেহের। সেই ঘরটা ভেসে গেছে রাই, সেখানে আর কিচ্ছু নেই। আমার ফেরার আর কোনো ঘর নেই রাই। তাই প্লিজ রাই, তুমি আমাকে ফিরতে বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ষা বেঁচে আছে, বর্ষা বেঁচে আছে। সৃজন, এই তো আপনারা সবাই চলে এসেছেন। আপনারা দেখলেন যোগ্য দাদা আমাকে পথ দেখিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। বর্ষা বেঁচে আছে। আজ অব্দি যোগ্য দাদা আমাকে কখনো এই পরীক্ষায় ভুল পথ দেখায়নি, তাই না পিকলু বল? ওকে অর্ণব নিশ্চয়ই কোথাও একটা লুকিয়ে রেখেছে, কিন্তু পর্ণা কোথায় লুকিয়ে রেখেছে আমরা জানবো কি করে? তার উত্তর অর্ণবই দেবে। হ্যাঁ, আগের বার আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গিয়েছিলাম না, আর এবারে যাব জামাইয়ের ষষ্ঠী পুজো করতে। দেখি এত রাতে তোমরা? হ্যাঁ, বর্ষার জন্য এলাম। বর্ষার জন্য এলাম মানে? এই তোমরা কি শুরু করেছো বলো তো? অদ্ভুত তো। তোমরা তো জানো যে বর্ষা এখানে নেই, রাত নেই, দুপুর নেই, হুটপাট করে যখন তখন চলে আসলেই হলো। আরে দাঁড়াও না, ওদের কথাটাও তো শুনি। ওরা নিশ্চয়ই বৌমার কোনো খবর পেয়েছে, কি তাই না? খবর তো আপনার ছেলে দেবে। মানে? মানে এটা ভেতরে গেলেই বোঝা যাবে। সৃজন, বাড়াবাড়ি করো না কিন্তু তোমরা। আরে বাড়াবাড়ির তো কিছুই দেখেননি এখনো। দেখি সরুন সামনে থেকে। একদম চুপ, তুমি তো একটাও কথা বলবে না। অর্ণব কোথায়? কি হলো? অর্ণব কোথায়? কি হলো? চুপ কেন? কোথায় অর্ণব? বলুন কি হলো মা? তোরা তো চেঁচামেচি হচ্ছে। আপনারা? এই তো কালপ্রিট চলে এসেছে। এই জানোয়ার ছেলে, কি করছে? আমাদের কেড়ে নিয়ে এখানে তুই ঘুমোচ্ছিলিস? হ্যাঁ, কি করছেন নাকি? বের করছি তোর ভালো মানুষই। তুই বর্ষা সর্বনাশ করবি, আমার পরে সর্বনাশ করবি তুই। আমি শেষ করে ফেলবো তোকে। সৃজন, ওকে ছাড়ো। শেষ করে ফেলবো তোকে আমি। কি করছে বলতো? কি গো, তুমি আটকাও না। বল বর্ষা কোথায়? বল। আরে লেগে যাবে। বল আমার বোন কোথায়? আমি জানি না। ওরা কি বৌদির কোনো খোঁজ পেয়েছে? আমি শুধু এইটুকু জানতে চাই, কিন্তু যা অবস্থা দেখছি। আমার ছেলেটাকে তো মেরে ফেলবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? আটকাও না, আমার খোকাটা তো মরে যাবে। কেউ আটকাও না। আরে বোন কোথায়? বল। কি করছো? এই কোথায়? তুমি যাচ্ছো? এদিকে আসো, এদিকে আসো। চুপ, একদম চুপ। কি করছে এগুলো? বাকি হচ্ছে। চুপ করে বল বর্ষা কোথায়? জানি না কি করছে নাকি আপনি। তুমি হচ্ছে আসল নষ্টের গোড়া। মানে কি বলতে চাইছেন? কি বলতে চাইছে সেটা বুঝতে পারছো না তুমি? তোমার সাথে অর্ণবের যে সম্পর্ক আছে, ছি ছি, আমার তো বলতেও লজ্জা করছে। কি ভেবেছিলে তোমরা এভাবে নাটক চালিয়ে যাবে, থানায় গিয়ে ডায়েরি করবে, আর এইভাবে পার পেয়ে যাবে, আমরা বোকা বনে যাবো, তাই তো? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের জারি চুরি কিন্তু এবার শেষ। আপনার খোকাকে এবার মুখ খুলতেই হবে, বুঝেছেন? বল কোথায় লুকিয়ে রেখেছিস বর্ষাকে? বলবি নাকি তোকে আজ এখানেই পুঁতে রেখে দেবো? বল আমার বোন কোথায়? কোথায় নিয়ে গেছিস ওকে? এক মিনিট সৃজন, এক মিনিট। আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। মানে অন্য বৌমাকে লুকিয়ে রাখবে, এসব কি বলছো তোমরা? আপনারা কি কিছু জানেন? আমার বৌদি কোথায় আছে আপনারা কিছু জানেন? তোমার গুণধর দাদা বর্ষাকে ব্যাগে পুরে 2টোর সময় বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, আর তারপর খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে এসেছে 4:10-এ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্যায় করলে কেউ পার পাবে না।
এটা এটা তুমি কি বলছো? আমি বাড়িতে ছিলাম না, আর ইন্দুও তো সবে কলেজ থেকে ফিরেছে। এই তোমরা কি এসব জানো কিছু? আরে বলো না, ওরা কি সব বলছে? আরে আমরা বাড়িতেই ছিলাম, বাজে কথা বলছে ওরা, তুমি বুঝতে পারছো না? কিছু হলে আমরা জানতে পারতাম তো। জানতেন আপনারা সবই। হয় আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনারা পুরোটা ধামাচাপা দিয়েছেন, আদারওয়াইজ আপনারা নিজেরা এটার সাথে যুক্ত রয়েছেন। আপনারা তো খুব বড় গলা করে দত্ত বাড়িতে গিয়ে বলে এলেন যে বর্ষা নাকি একটা ছেলের সাথে ফোনে গল্প করতো, ওর কিচ্ছার কথা বললেন। থানায় গিয়ে বলে এলেন যে বর্ষা এক্স্যাক্টলি কোন টাইমে বাড়ি থেকে বেরিয়েছে, একদম 12:40 বেরিয়েছে, সবটা বললেন। ফোনটা পর্যন্ত বাড়িতে ফেলে গেছে, ফোনটা নিয়ে যায়নি। কিন্তু আসল কথাটা হচ্ছে আপনার গুণধর ছেলে বর্ষাকে ট্রলি ব্যাগে পুরে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, তাই তো? বর্ষা তো আজকে সারাদিন বাড়ি থেকে বেরোয়নি। অনুপ, ওনারা কি বলছেন? না তুই বৌমার সাথে কি করেছিস? হ্যাঁ আরে বাবা, তুমি বেদে কথা কান দিও না, সব মিথ্যে কথা বলছে সবাই। দা মিথ্যে কথা বলছো তুমি। আরে কি আমরা মিথ্যে বলছি? হ্যাঁ আমরা মিথ্যে বলছি? আরে তুই এত মিথ্যে বলছিস তোর জিভ খসে যাবে রে। তোর কাণ্ড দেখবি, দেখবি তোর কাণ্ড। কি আছে দেখান। সৃজন, তুমি শান্ত হও, এতটা হাইপার হও না। দিন আমি দেখাচ্ছি, দিন। এই যে এই যে এই দেখুন আপনার গুণধর ছেলের কীর্তি দেখুন। আপনাদের বাড়ির বাড়িতে সিসিটিভিটা রয়েছে, এটা শুধু তার ফুটেজ। আপনার ছেলে কিভাবে ট্রলি ব্যাগে বর্ষাকে ভরে নিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। এই যে সেই ব্যাগ যেটা সিসিটিভিতে দেখা গেছে। এখনো বলবি যে আমরা মিথ্যে বলছি? এখনো বলবি আমরা মিথ্যে বলছি? এই ব্যাগ নিয়ে তুই বেরোসনি? হ্যাঁ আরে বেরিয়েছি তো, আমি বেরিয়েছি এই ব্যাগ নিয়ে, আমি বলছি তো। কিন্তু ওই ব্যাগটার মধ্যে আপনি বর্ষাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন কি? একটা ফালতু কথা বলে দিলেই হলো না? মেরে না তোর বুক ভেঙে দেবো। এসব ফালতু কথা না বলে আগে বল বর্ষা কোথায়, বর্ষাকে কোথায় রেখেছিস? তুই যদি না বলিস তোর কপালে যে কি দুর্ভোগ আছে সেটা তুইও জানিস না। আচ্ছা আপনি ছাড়বেন? ছাড়ুন না। তখন থেকে এসে খালি বাতলা দিয়ে যাচ্ছেন। আমরা না আপনাদের বাড়ির লোকের মতন নই, বুঝলেন? আজকে কালকে ও এক এক করে সবাই থানা থেকে ঘুরে আসছে, ওরকম লোক নই আমরা। চোরের মায়ের বড় গলা, কথাটা আগে শুনেছিলাম, আজ প্রথমবার চোখের সামনে দেখছি। নির্লজ্জ বেহায়া ছেলে একটা। এই একদম উল্টোপাল্টা কথা বলবেন না, একদম না। যা বলবেন মেনে নিতে হবে। মামদোবাজি হচ্ছে এখানে, হ্যাঁ? বাড়িতে এসে মামদোবাজি হচ্ছে। ওই ব্যাগে করে আমি আপনার বোনকে নয়, ভ্যাকিউম ক্লিনার, জানেন ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার সার্ভিস করতে নিয়ে গেছিলাম। কি? তুমি ওই ট্রলি ব্যাগটা করে ভ্যাকিউম ক্লিনার নিয়ে গিয়েছিলে? এই তুই আমাদের কি ভাবিস রে? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? বিশ্বাস করছেন না তো? হ্যাঁ দাঁড়ান, কোথায় গেল? দেখুন, এই দেখুন বিল, এটা বিল, সার্ভিস করানোর বিল। আরে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অংশুদা বৌদিকে ভালোবাসে? তোমাকে কে বললো? তুমি এত কিছু কি করে বুঝলে? আসলে কি বলুন তো স্যার, ফুলকি দাস তো ভালোবাসাটা বোঝে, আপনি তো বোঝেন না। তাই আমি খুব সহজে ধরে ফেলেছি দাদা ভাইয়ের মনের কথাটা। দাদা ভাইকে চেপে ধরলাম আর দাদা ভাইয়ের মনের কথাটা বলে দিল। কিন্তু দিদিকে এখনো বলতে পারেনি, এটারই একটা ব্যবস্থা করতে হবে। দি ভাই বলল আপনাকে দলে টানতে। দিদি? দিদিকেও বলেছো কথাগুলো? এক মিনিট তুমি দাঁড়াও। দিদি, দিদি একবার ঘরে আয়। দিদি! ওরে বাবা রে, কি হলো? ফুলকি পাকামো করে কি বলছে? বুঝেছি, তার মানে অংশুর বিষয়টা ফুলকি পুরোপুরি বলে দিয়েছে, তাই তো? তুই জানিস ব্যাপারটা কি সত্যি? আরে বাবা, সত্যি না হওয়ার কি আছে বলতো? অংশু তো কম কিছু করে না পারোর জন্য।
কত কথা সহ্য করে বলতো, তা সত্ত্বেও এ বাড়িতে আসি কেন? এমনি এমনি নয় নিশ্চয়। দেখেছেন তো স্যার, দিভাই পুরো ব্যাপারটা কি সুন্দর বুঝে গেছে। আচ্ছা স্যার, এবার আপনি ব্যবস্থা করবেন তো? কিসের ব্যবস্থা করব আমি? দিদি, এই ছিটিয়ালটা যে কথাগুলো বলছে এর মানে বুঝতে পারছিস? কথাগুলো বৌদির কানে গেলে যে কি রিয়াকশন হবে বৌদির, আই হ্যাভ নো আইডিয়া। আর জেঠিমণি জানতে পারলে যে কি করবে আমি ভাবতেও পারছি না। জেঠিমণি চোটে লাল হয়ে যাবে দিদি। ইন শর্ট, এই কথাগুলো নিয়ে কিছু করা মানেই বাড়িতে একটা বড়সড় ঝামেলার মুখোমুখি হওয়া। বারে ঝামেলার ভয়ে কি হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? ফুলকি একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা, তোরা কি ঝামেলার ভয়ে হাত পা গুটিয়েছিলিস বলতো? আজ যদি তোরা ঝামেলার ভয়ে হাত পা গুটিয়ে থাকতিস তাহলে এতক্ষণে হয়তো আমাকে রুদ্রর বাড়িতে ভয়েই মরে যেতে হতো। এই ভাই, আমার ব্যাপারে তো তোরা ঝামেলার ভয়ে হাত পা গুটিয়েছিলিস না, তাহলে পারোর বেলায় কেন হাত পা গুটিয়ে বসে থাকবি বলতো? কেন এত ভয় পাচ্ছিস? ওই তুই ছাড়া আমাদের কি আছে বলতো? ফুলকিটা তো ছেলে মানুষ ভাই, ওর পাশে তো কাউকে দাঁড়াতে হবে বল, তাহলেই তো সবাইকে সাহায্যটা করতে পারবে। একটু বোঝ। বুঝতে পারছি দিদি, আমি তোর সব কথা বুঝতে পারছি। আমি আছি তোর পাশে, বৌদির পাশে আমি সব সময় আছি, কিন্তু আগে বৌদি তো রাজি হোক। বৌদিকে কিভাবে কি বলবো আমরা? বৌদি আজ অব্দি কারোর কোনো কথা শোনেননি। লাইট কালারের শাড়ি পরেছে চিরকাল, মাঝে মাঝে কালো শাড়ি পরে দেখি। সব তো দাদার জন্যই বল। বৌদির কাছে দাদা এখনো বেঁচে আছে দিদি। কত স্ট্রংলি বৌদি দাদার মৃত্যুটাকে হ্যান্ডেল করেছে, জাস্ট বিকজ দাদা যাতে কষ্ট না পায়, তাই না? যাতে বৌদির কষ্ট দেখে দাদা ওপর থেকে কষ্ট না পায়, সেই জন্যই বৌদি। এরকম একটা মানুষকে তুই বলবি নতুন করে সবটা শুরু করতে, কি করে? স্যার, আমাদের দলকে লাগবে। মনে হচ্ছে একটা ছোটখাটো নাটক করতে হবে। বিশ্বাস করুন স্যার, দিদিকে যদি ভালো থাকতে হয় তাহলে দাদা ভাইয়ের ভালোবাসাটা লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এভাবে কিন্তু ঝামেলা হবেই হবে, বলে দিচ্ছি। হায় হায়, ওই হই দেখো। আরে ফুলকি, তুমি কি বলছো? বিষয়টা আমাদেরই তো বুঝতে সময় লাগছে। এক্স্যাক্টলি ফুলকি, বলছি অংশুদের ব্যাপারটা তুমি ঠিকঠাক বুঝেছো তো? মানে এইটা এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে পিয়াল। না 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 রোহিত, এদিকে সব পিয়াল। ফুলকি কি এইভাবে আন্ডার এস্টিমেট করলে চলবে না। ফুলকি আর যাই হোক, ভালোবাসা বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বোঝে, তাই না ফুলকি? আমি জানি তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না, কিন্তু দাদা ভাই আজকে যখন রেস্টুরেন্টে আসবে তখন তোমরা মানবে তো? দাঁড়ো, আমি দাদা ভাইকে তোমাদের সামনে ফোন করছি। হ্যাঁ ফুলকি। দাদা ভাই বলছি, শোনো না, তুমি একটা মানে আজই একটা খাবার জায়গাতে চলে এসো। 1 মিনিট। পিয়াল দাদা, বলো তো কোথায় যেতে হবে? হ্যাঁ অংশুদা। হ্যাঁ বলো পিয়াল। বলছি যে আমরা মানে ওই দ্য ক্লাসিক বলে একটা খাবার জায়গা আছে, ওখানে আমরা যাচ্ছি সকলে, মানে যাওয়ার চেষ্টা করছি বৌদিকে নিয়ে। তুমিও এসো। বলছিলাম যে আমিও না কিছু বলতে চাই। দাদা ভাই শোনো না, বলছি কি ওই শাড়িটা নিয়ে এসো কিন্তু, আর ফুলও এনো। জানো তো দাদা ভাই, আমি স্যারকে, তমাল দাদাকে, পিয়াল দাদাকে, দিভাইকে সবাইকে দলে টেনে নিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই। রাখি ফুলকি। কি হলো? এবার সবার বিশ্বাস হলো তো? ফুলকি দাস বানিয়ে বানিয়ে কথা বলে না। এই যে কি প্ল্যান হচ্ছে এখানে? আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। হ্যাঁ দিদি 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 শোনো 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 শোনো, আরে বাবা, রান্না বান্না তো রোজই হয়ে থাকে, তাতে কি আছে? আজকে আমরা সবাই মিলে বেরোবো, তুমি যাও রেডি হয়ে নাও। দেখো স্যারকেও রাজি করিয়েছি আমি। হ্যাঁ এই ভাই, মানেটা কি? হঠাৎ
করে বাইরে খাওয়া দাওয়া কি বলছে ফুলকি এসব? দিদি 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 শোনো 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 রান্নাটা, আরে তুমি বুঝতে পারছো না, দিভাইয়ের মনটা তো ভালো নেই, দিভাইয়ের জন্যই তো আমরা বেরোবো আজকে। স্যার আপনি কি বলবেন বলছিলেন, বলুন না। হ্যাঁ বৌদি, আমরা তো বহুদিন একসঙ্গে বাইরে কোথাও বেরোইনি, চলো বাইরে গিয়ে খেয়ে আসি। তুমি রান্না বান্না যা করেছো ফ্রিজে রেখে দাও। দ্য ক্লাসিকের খাবার দাবার খুব ভালো বলছে সবাই। বাবা ভাই, তুমিও দেখছি ইদানিং ফুলকির সব তালে তাল মেলাচ্ছ। হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা তো সকলে মিলে পারদিকে নিয়ে বেরোচ্ছে। দ্য ক্লাসিক, কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দিকে রয়েছে সঞ্জয় এবং তার মা করুণা কাকিমা, এবং আমার দিকে রয়েছে স্নেহাশিস এবং তার মা চামেলি কাকিমা। তোমরা কি বানাচ্ছ আজকে? একটা পশ্চিম ভারতীয় রান্না, থালে কি মাছি, সেটা মূলত পমফ্রেট মাছ দিয়ে হয়। পমফ্রেট মাছ দিয়ে থালে কি মাছি? আমরাও পুরো কাঁকড়ার কাঁটা দিয়েও আমরা বরাবর টেক্কা দেব। ইটস আ কোঙ্কনি ডিশ। কষা ব্যাপারটা শুনলেই আমাদের কিরকম একটা জিভে জল চলে আসে। তো এক্স্যাক্টলি আজকে আমি কাঁকড়াটাকে কষে, চিনে কাঁকড়াটাকে একদম একটা বাঙালি প্রেজেন্ট করব। আচ্ছা, এটা একটা পশ্চিম ভারতীয় রান্না, এখানে কাশ্মীর লঙ্কার প্রয়োগটা একটু বেশি হবে। মাছটাকে ম্যারিনেট করা হচ্ছে, তার জন্য একটু নুন, সামান্য নুন দিয়ে মাছটা হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কা বাটা আছে, এখানে দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো। ওইদিকে পমফ্রেট গুলোকে গরম তেলে ছাড়া হচ্ছে। এতে আমরা একটুখানি জল দিয়ে জাস্ট একটু মশলাটা রেডি করে নেব। আর ওদিকে কি জল গরম করতে বসানো হয়েছে? জলটা গরম করতে বসিয়েছি আমরা পরে একটু গার্নিশিং এর জন্য একটা কারি পাতার একটু স্ট্রিপ ব্যবহার করবো বলে একটুখানি এটাকে ফ্রাই করে রাখছি হালকা। সামান্য একটু জিরে 1 চা চামচ মতো, কিছু কারি পাতা, অল্প একটু কারি পাতা দিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে। এইবারে এতে যাবে হচ্ছে 2 চামচ মতো রসুন বাটা। আহা, এবারে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম, হ্যাঁ, সেই পেস্টটা আমরা ওতে দিয়ে দেবো। ওকে, এবার আমরা মাছগুলো দিয়ে, মাছগুলো সেদ্ধ হতে সময় লাগবে। ওকে, মিনিট 5 সময় লাগবে। তো মাছগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য মাছগুলোকে আমরা এখন তুলে নিই আর গ্রেভিটাকে আরেকটুখানি মরিয়ে আমরা দিয়ে দেবো, নাহলে মাছগুলো ওভারকুক হয়ে যাবে। ওকে, থালে কি মাছি আমার হাতে চলে এসেছে। কাঁকড়াটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, যেহেতু টাইম কম, তো আগে আমরা লেবুর রস আর নুন দিয়ে হালকা ম্যারিনেট করে দেবো। যেহেতু একটু ওই বলেছি কষা ব্যাপারটা হবে, তার জন্য একটু বেশি। আচ্ছা, পেঁয়াজটা আমাদের অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেলে আমরা চিনে বাদাম আমরা একটা গুঁড়ো করেছি, এটা আমরা পুরো পাউডার করিনি, কোর্সলি গ্রাইন্ড করা। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে ক্রাশ করা টমেটো, অল্প অল্প লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। আচ্ছা, কষা অলমোস্ট হয়ে গেছে। এবার আমাদের ম্যারিনেট করা যে কাঁকড়াটা ছিল সেটা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য জাস্ট একটু ঢেকে দিচ্ছে। ওই দেখো, উল্টে দিয়েছে। কাঁকড়ার তবলা দেখেছেন কখনো? রেডি, 10 9 8 7 6 5 4 3 2 1। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দাদা? খুব কষ্টে পেয়েছি তোমাকে বাবু। আচ্ছা, তুমি আমার সঙ্গে সন্তোষী মায়ের প্রসাদ খেতে যাবে? সন্তোষী মায়ের প্রসাদ? হ্যাঁ। সে তো আমার ভীষণ প্রিয়, চলুন। কিন্তু আগে বলো, তুমি টক জাতীয় কিছু খাওনি তো? টক? টক তো আমি কখনোই খাই না। খুব ভালো, তাহলে চলো বাকি বাচ্চাদের খুঁজি। আসলে 8 জন বাচ্চাকে এই প্রসাদ খাওয়াতে হয়। আরে আমি 8 জন বাচ্চার খাবার একাই খেয়ে নেব, আপনি চলুন তো আগে। 8 জন বাচ্চার প্রসাদ খেয়ে ফেলবে? হ্যাঁ। তাও একা? দেরি করবেন না, চলুন। হেমা, সন্তোষী, ইন্দ্র কোথায় গেল? এলো না কেন এখনো? যদিও একজন বাচ্চাকেও না পায়, আমার ব্রত কি করে সম্পূর্ণ হবে? আরে ম্যাডাম, কি করে সম্পূর্ণ হবে? হবে না তো। সাথী, এই দেখো কাকে নিয়ে এসেছি। ভেবে নাও যে সাক্ষাৎ ভগবান আমাদের বাড়িতে এসেছেন। মানে 1 ঘন্টা ধরে বাচ্চাদের খুঁজেই চলেছি, একজন কাউকে খুঁজে পাইনি। তারপর হঠাৎ করে এই মহারাজ না জানি কোথা থেকে উদয় হলো। চলো তাড়াতাড়ি এবার ওকে প্রসাদ খাওয়াও। সে তো ঠিক আছে ইন্দ্র, কিন্তু বাকি বাচ্চারা? আপনি চিন্তা করবেন না দিদি, আপনি সবার খাবার নিয়ে আসুন, আমি সবার খাবার একাই খেয়ে নেব। চিন্তা করবেন না, এসব আমি একাই খেয়ে নেব। সুস্বাদু। দেখুন না মহাদেব, পৃথিবীলোকে কিভাবে দেবর্ষি নারদ এক বালক রূপে দেবী সন্তোষীর প্রসাদ গ্রহণ করছেন। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। হয়তো আপনার একটি রহস্যের কথা জানা নেই। কি কথা মহাদেব? এটাই যে যখন কোনো ভক্ত সম্পূর্ণ ভক্তি সহকারে কোনো দেবদেবীকে ভোগ অর্পণ করেন বা প্রসাদ বিতরণ করেন, তখন প্রসাদ গ্রহণ করতে অনেক সময় ঈশ্বর স্বয়ং সেখানে পৌঁছে যান। ভক্তের পাশাপাশি ঈশ্বরের কাছেও সে এক সৌভাগ্যের মুহূর্ত হয়। আজ নারদ সেই সৌভাগ্যই লাভ করেছেন। আপনি ঠিকই বলেছেন মহাদেব, কতই না আনন্দ হচ্ছে ওনার। মহাদেব, একদিন আমরাও যাব পৃথিবী লোকে প্রসাদ গ্রহণ করতে। নিশ্চয়ই দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালই মহারানী ব্রত করেছেন তো, এখনই আসবে হয়তো স্নান করতে। আমি তো চাই ও তাড়াতাড়ি চলে আসুক, আর এই তারের কারেন্ট ছুঁয়ে ওর সর্বনাশ হয়ে যাক, একদম বলহরি হরিবোল হয়ে যাক, ওর ডাইনি গিরি ঘুচিয়ে দেবে। তুই তো তুলনাহীন লাভলি, কি বুদ্ধি খাটিয়েছিস তুই। হ্যাঁ, আজ তো দারুণ মজা হবে। এই তারের কারেন্ট শুধুই রাস্তার মেয়েটার প্রাণই কাটবে না, পাশাপাশি ইন্দ্র ঠাকুরপোর মাথাতেও ঝিঝি ধরিয়ে দেবে। ভাবতেই থাকবে যে আসলে আমার প্রিয় ম্যাডাম বললেন কি করে।
এই মহারানী আজ তাড়াতাড়ি স্নান করে নিশ্চয়ই নিজের ব্রত ভাঙবে। আইডিয়া, ওকে দুপুর অবধি স্নান করতেই দেব না, না খাইয়ে রেখে দেব। আগে আমি স্নান করব। আরে মা, আরে কি হয়েছে? আরে আমার মেয়ে কেমন কাঁপছে দেখো। ওকে ধর ধর ওকে। দাঁড়ান মা, মনে হচ্ছে কারেন্ট লেগেছে। মানে কি? এই ইন্দ্র, তাড়াতাড়ি লাঠি নিয়ে যা। হ্যাঁ, নিয়ে আসছি। এই তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি নিয়ে। আরে তাড়াতাড়ি। রিঙ্কি, ও রিঙ্কি, রিঙ্কি কি হলো? তুই ঠিক আছিস তো? রিঙ্কি, রিঙ্কি, রিঙ্কি চোখ খোল। রিঙ্কি, এই রিঙ্কি, তুই ঠিক আছিস তো? চোখ খোল। বস 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 মা। রিঙ্কি, এই সরে যা, সরে যা, সরে যা। বস এখানে। বস 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 বোন, বস। সাবধানে, সাবধানে। ও রিঙ্কি, এই কারেন্টের তারটা এখানে কে রেখেছে? রিঙ্কি, রিঙ্কি চোখ খোল। ঠিক আছিস তো মা? মা, রিঙ্কি তুমি ঠিক আছো? আমার মেয়ের কাছে আসবে না। তুমি তোকে মেরে ফেলতে চাও। আরে শুধু ওকে কেন, আমাদের সবাইকে মারতে চাও তুমি। যবে থেকে এসেছো তবে থেকে এই বাড়িতে বিপদ ঘটছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশীর্বাদ করুন, আপনারা দুজন ধন্য যে এমন কন্যা পেয়েছেন। তাহলে বিবাহের বিধি শুরু করা যাক। মা, বড়মাল্য পরাও। কি হয়েছে মহাকাল? আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? আমার কন্যা কি কোনো ভুল করেছে? নাকি ও আপনার যোগ্য নয়? না না, বিষয়টা তা নয়। আপনার কন্যার মতো কন্যা তো সমগ্র সংসারে নেই। আর ওনাকে স্ত্রী রূপে পাওয়া আমার কাছে পরম সৌভাগ্যের। তাহলে পিছিয়ে যাবার কারণ? আসলে আমি একটি স্বপ্ন দেখেছি যে যখন আমি ওনাকে এই মালা পরাচ্ছিলাম তখন উনি পুড়ে ভস্ম হয়ে গেলেন। তাই ভয় পাচ্ছি। এই স্বপ্নের কারণ আপনার মনের চঞ্চলতা, আর কিছু নয়। আপনি এই স্বপ্ন এই জন্যই দেখেছেন কারণ আপনার মনে হচ্ছে যে আমি আপনার তাপ সহ্য করতে পারবো না, আর বিবাহের পরে আমরা এক হতেই আমার মৃত্যু হবে। যদি এটাই হয় তাহলে তা অত্যন্ত দুঃখের। হ্যাঁ, সুখের সূচনা হওয়ার আগেই যদি জীবনে অবসাদ নেমে আসে তাহলে তো বাকি জীবন নরক যন্ত্রণা ভোগ করে যেতে হবে। এর থেকে মুক্তির কোনো উপায় তো থাকবে। উপায় আছে মা। এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, তপস্যা। তাহলে মহাকাল আগে তপস্যা করে নিন, তারপর বিবাহ হবে। হ্যাঁ মহাকাল, এটাই উত্তম প্রস্তাব।
কিন্তু মহাকাল এমন করতে চান না পিতা। দয়া করে আপনি ওনাকে এ কাজ করতে বাধ্য করবেন না। তাহলে আমার কন্যা বিবাহ করে এমন সংকটে? না না, আমি মেনে নিতে পারবো না। ওর কষ্ট আমি দেখতে পারবো না। কিন্তু আমি স্বীকার করেছি মা, এ তো আমার বিবাহ। আমি তাই করব যা উনি বলবেন। তার জন্য আমাকে নিজের জীবন বিসর্জন দিতে হলেও। না মায়া, না, আপনার জীবন আমার কাছে অমূল্য, আর আপনার ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। সত্যি আমি যা বলবো তা আপনি করবেন? হ্যাঁ, করব আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অতিকায়, অতিকায়, নিজের চোখ খোলো, বন্ধ করো এই তপস্যা। আমি বলছি চোখ খোলো অতিকায়। এ কি করছো তুমি? এ কি অনর্থ করছো অতিকায়? তপস্যা করছি গুরুদেব, নিজের শরীরের তাপকে শান্ত করার জন্য তপস্যা করছি। তাহলে শেষ পর্যন্ত তুমি ওই দেবতাদের ছলনায় ভ্রমিত হয়েই গেলে, আর ওই মোহিনী শক্তির দ্বারা বশীভূত হয়ে নিজের বিনাশের নিকটে এসে পৌঁছালে। এ আমার বিনাশ নয়, বরং বিস্তার, আমার প্রেমের বিস্তার, যা জীবনের অর্থ। না অতিকায়, তুমি এখনো এই ষড়যন্ত্র বুঝতে পারোনি। তুমি এখনো ওই মায়ার সম্মোহনে রয়েছ। ওর প্রভাব থেকে তোমাকে বের করে আনতেই হবে। গুরুদেব, আপনি? প্রণাম। আপনি এখানে? হ্যাঁ, আমি। অবশেষে তুমি তোমার প্রকৃত রূপে ফিরেছ। প্রকৃত রূপ? কিন্তু আমি কোথায়? হিমালয়ে। হিমালয়ে? কিন্তু আমি তো... কোথায় সেই মায়াবিনী যাকে আমি অনুসরণ করছিলাম? কোথায় সে? অতিকায়, যে নারীকে তুমি অনুসরণ করছিলে তিনি অন্য কেউ নন, স্বয়ং মহামায়া, আদি শক্তিরই আর এক রূপ। ওই দেখো সামনে। ওই যে শক্তিপিণ্ড দেখতে পাচ্ছ, তার মধ্যে স্থাপিত আছেন উনি। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? কার কথা এসেছি? ওই মহামায়ার কথাতেই। দেবতারা তাকে মাধ্যম বানিয়েছে তোমার বিনাশের। ওরা চায় তুমি মায়ার বশীভূত হয়ে থাকো, আর সেই সুযোগে ওরা তোমার বিনাশ করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।